আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন নতুন কোনো কিছু ট্রাই করতে আমার খুবই ভালো লাগে, সেটা যদি বিশেষ করে রান্না বান্নার বিষয় হয় তাইলে তো আর কোনো কথাই নাই। তো যাই হোক, এখানে যে ভর্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, নামটা একটু পরে বলি আর কি। তবে এই ভর্তাটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর হলো এটা শরীরের জন্যও খুব উপকারী, কেননা যাদের বাতে ব্যথা থাকে, বিশেষ করে এই যুগে কিন্তু এসে অনেকেরই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তো যাদের এরকম বাত টাইপ ব্যথা থাকে সেই ব্যথার জন্য খুবই উপকারী একটা ভেষজ ঔষধ বলা যায়। তো চলেন শুরু থেকে দেখাই। এই যে আমি কিন্তু গাছ থেকে এই যে ফলটা আর কি, যেটা দিয়ে ভর্তাটা করেছি সেটা পেরে নিচ্ছি। তো গাছটা দেখে কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন যে আসলে এটা কি হতে পারে। তো তারপরেও বলে দিচ্ছি, এটা কিন্তু বহই। তো ডুমুর বলে যে অনেকে এটাকে, কিন্তু বহই হচ্ছে বরিশাল অঞ্চলে তেমন একটা খাওয়া হয় না। উত্তরাঞ্চলের মানুষ এগুলো ভর্তা, ভাজি কিংবা মাছের সাথে রান্না করে ঝোলও খেয়ে থাকে। তো এই যে সবগুলো আমি পেরে নিয়ে আসছি বাসায়। এই যে আনার পরে আমি একটা বাটিতে খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এটা কেটে নেব। ধোয়ার পরে আমি এই যে ভিতরের যে একটা আঁতি থাকে সেটাকে ফেলে, তারপরে চারপাশের যে অংশটা থাকে, যে তরকারির মতো বের হয় যে অংশটা, সেটাকে আমি কেটে নিয়ে তারপরে হচ্ছে এবারে চুলার পার চলে আসছি। আর এই যে সব কাটা হয়ে যাওয়ার পর আটিটাকে দেখাবো। ভিতরে কিন্তু এই যে অনেক আটি থাকে, এটা ফেলে দিতে হবে, নয়তো তিতা লাগবে। আর এরপরে আমি একটা তেলের কড়াই নিয়ে সেখানে সরিষার তেল দিয়ে, সাথে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, আর সাথে অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে এই যে বহইগুলো দিয়ে দেব। তারপরে এটাকে উপর থেকে একটু লবণ দিয়ে ঢেকে দেব একদম লো আঁচে। তো এই যে দেখতে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম কম রেখে, এখানে কোনো পানি ব্যবহার করব না, শুধু তেলের সাথেই এটা সিদ্ধ হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় সেই পর্যন্ত কিন্তু আমি এইখানেই থাকবো, একটু নেড়ে চেড়ে দেবো, মিলিয়ে নেব আর কি তেলের সাথে, গরম তেলের সাথে, যাতে এটা খুব সহজে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে এসে দেখলাম যে দেখেন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, যে সবুজ ছিল সেখান থেকে কিন্তু একটু ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে, এখন সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এইটা শিলপাটায় খুব ভালো করে মিক্স করে বেটে নিয়েছি। বাটার পরের ফাইনাল লুক হচ্ছে এটা। দেখতে যেরকম অসম্ভব সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। তো সাথে আমি কিন্তু সেই যে বোম্বাই মরিচের তেলের আচার, সেটা একটু অ্যাড করেছি। জাস্ট অসাধারণ খেতে, আসলেই মজা, মানে একদম ফেলনা একটা জিনিস, যেটা আমরা ছোটোবেলা থেকে আমি এখন পর্যন্ত কখনোই খাইনি বা খাওয়া যায় তাও শুনিনি। তো সেটা যখন এরকম ভর্তা করে খেয়েছি, আসলেই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।